সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সে আসলে পদত্যাগ পরবর্তী সময়ে তার জার্নিটা কথাই হবে, কোন দিকে রাজনীতি করবে, কোন দলের সাথে যোগ দেবে, কিংবা নির্বাচন কথাই করবে, এগুলো নিয়ে বিস্তর আলোচনা সমালোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। এটা নিয়ে আগ্রহেরও খুব একটা কমতি আমরা দেখছি না। রাজনৈতিক মহল, গণমাধ্যম সব জায়গায় ব্যাপক আলোচনা এবং আগ্রহ। তা আমি আসলে যেটি বলতে চাই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তরুণ নেতৃত্ব, সে এক সময় গণ অধিকার পরিষদ তথা ছাত্র অধিকার পরিষদের মাধ্যমেই তার রাজনীতিতে হাতে খড়ি, আমাদের মাধ্যমেই সে রাজনীতির ময়দানে আসছে, রাজনীতিতে তার পদার্পণ হয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি দায়িত্বেও সে ছিল এবং এরপরে তারা এই গণঅভ্যুত্থানে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, নেতৃত্ব দিয়েছে ফ্রন্ট লাইনে থেকে। তো যাই হোক, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি। এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন। আসলে যেটি বলতে হয়, চেয়ার, ক্ষমতা, পাওয়ার কিংবা দায়িত্বে থাকলে মানুষের যেমন আলোচনা আছে, প্রশংসা আছে, ঠিক একইভাবে এটাও বলতে হবে, মানতে হবে যে সমালোচনাও কিন্তু আছে, থাকবে। তা আসিফের সমালোচনারও যেমন কমতি নেই, অনেক সমালোচনা তার। তো একই সাথে সে কিন্তু অনেক দুঃসাহসিক কাজও করেছেন, যে কাজগুলোর প্রশংসা না করলে আসলে এটা কিন্তু সঠিক হবে না। যেমন সে অনেক দুঃসাহসিক ভূমিকা পালন করেছেন বিগত 1.5 বছরে। কয়েকদিন আগেও আপনারা দেখেছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে উদ্যোগ নিয়ে ভারতীয় হাই কমিশনের সামনের যে রাস্তাটি, এই রাস্তাটির নাম নতুন করে করা হয়েছে শহীদ ফেলানী এভিনিউ বা শহীদ ফেলানী সড়ক। যে ফেলানির কারণে আমরা আজও ব্যথিত। আমাদের ফেলানী, আমাদের বোনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পাখির মতো নির্মমভাবে গুলি করে কাঁটাতারে ঘন্টার পরে ঘন্টা ঝুলিয়ে রেখেছিল। এই যে একটা সাহসী উদ্যোগ আসিফ মাহমুদের মাধ্যমে নেওয়া হয়েছে, এখন ভারতীয় হাইকমিশন তাদের অফিসিয়াল যে ঠিকানা, এই ঠিকানা লিখতে গেলেই শহীদ ফেলানী এভিনিউ বা ফেলানির নাম নিতেই হবে, নিতে বাধ্য। তো এইরকম অসংখ্য দুঃসাহসিক কাজ আসিফ এবং তার মন্ত্রণালয় করেছে। এগুলোকে আমরা ভুলে গেলেও চলবে না, অস্বীকার করারও সুযোগ নেই। তো আসিফ যেহেতু তরুণ নেতৃত্ব, তার অনেক ভুল আছে, ত্রুটি আছে। আমি মনে করি তার সেই ভুল ত্রুটিগুলোকে এক সাইডে রেখে সে যে ইয়াং তরুণ, আগামীর বাংলাদেশ বিনির্মাণে তার অনেক কিছু দেওয়ার আছে। তার এই তারুণ্যের উদ্যমকে, স্পিরিটকে আমাদের সকলের কাজে লাগানো উচিত। তো সেই জায়গা থেকে আমি মনে করি, ইতিমধ্যে গণমাধ্যমে আপনারা দেখছেন যে আসিফ মাহমুদ গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছেন, এরকম নিউজগুলো প্রত্যেকটি গণমাধ্যমেই ছাপাচ্ছে। তো গণ অধিকার পরিষদ আসলে দেখেন, তার জন্য আমাদের রাস্তা খোলা, আমরা তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত, আমরা ওয়েলকাম জানাবো। ইতিমধ্যেই তার সাথে আমাদের একাধিকবার বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে। সেও অনেকটা ইতিবাচক, পজিটিভ। যেহেতু তার রাজনীতির হাতে খড়ি এই গণ অধিকার বা ছাত্র অধিকারের মধ্য দিয়ে, সুতরাং এটাতে তার একটা অন্যরকম আবেগ, অনুভূতি রয়েছে। সে সেটাও স্বীকার করে আমাদেরকেও জানিয়েছে। তো আমরা মনে করি তারুণ্যের এই শক্তিগুলো বিচ্ছিন্ন না থেকে, তারুণ্যের এই ভয়েসগুলো আলাদা আলাদা না থেকে আমরা যদি ইউনাইটেড হতে পারি, ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে দেশ ও জাতির কল্যাণে আমরা কিন্তু একটা বড় ভূমিকা রাখতে পারবো। একটা কথা মনে রাখতে হবে, কনভেনশনাল পলিটিক্যাল পার্টিগুলো কখনোই চাইবে না এদেশের তারুণ্যের শক্তিগুলো ইউনাইটেড হোক, ঐক্যবদ্ধ হোক। তারা জানে এই তরুণের শক্তিগুলো যদি একতাবদ্ধ হয়, ঐক্যবদ্ধ হয়, তাহলে তারা যে পুরাতন ধাঁচের রাজনীতি করে, এমপির ছেলে এমপি, মন্ত্রীর ছেলে মন্ত্রী, লুটপাট তন্ত্র, এগুলো কিন্তু আর চালাতে পারবে না। এই জন্য তারা পদে পদে ডিভাইডেশন, ওই ব্রিটিশদের মতো ডিভাইড অ্যান্ড রোল পলিসি, এটা কিন্তু তারা জারি রেখেছে। তো আমরা সচেতন যদি হই, আমরা যদি বুঝতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা মনে করি দেশ ও জাতির কল্যাণে আমরা ভালো কিছু দিতে পারবো। তো যাই হোক, পরিশেষে একটাই কথা, আসিফ, তোমার জন্য গণ অধিকার পরিষদ প্রস্তুত রয়েছে। তুমি যদি মনে করো তোমার যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, যেটার মাধ্যমে তোমার হাতে খড়ি রাজনীতির ময়দানে, এখানে আসতে চাও, একসাথে রাজনীতি করতে চাও, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আমরা স্বাগত জানানোর জন্য প্রস্তুত রয়েছি। ধন্যবাদ।